মাজার বানানো জায়েজ নাই, কোনো মাজার বানানোই জায়েজ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ইউকতাবা আলাল কবর, কবর উপর নাম লিখতে নিষেধ করেছেন। ওয়া আইয়ুবনা আলাই, কবর উপরে সৌধ নির্মাণ করতে নিষেধ করেছেন। ওয়া ইউজাসসাল কবর, কবর বাঁধাই করতে নিষেধ করেছেন। ওয়া ইউসাল্লা ইলাল কবর, কবর দিকে ফিরে সালাত আদায় করতে নিষেধ করেছেন। প্রত্যেকটা হাদিস সহিহ হাদিস, এবং বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, কুতুবুস সিত্তার মধ্যে আছে, 6 কিতাবের মধ্যে আছে। এগুলি আমি বানাই বলছি না, আপনি একটু খেয়াল করেন, হুজুর করে জিজ্ঞাসা করেন কি কি যারা আজ এগুলি করছে ওরা কেউ আলেম না, যারা মাজার বানায় কেউ আলেম না, জাহেল। আপনি সেখানে টাকা দিয়ে ওই কিছু মানুষের গাঁজাখোরের ব্যবস্থা করতেছেন, আর কিছুই না। মাজারে টাকা দিলে 1 নম্বর তো জায়েজ নাই, 2 নম্বর হচ্ছে মাজারে টাকা দিলে 2 নম্বর হচ্ছে মাজারে টাকা দিলে শিরিক হবে। শিরিক হইলে কি হয়, পূর্ববর্তী যুগে যত আমল করেছেন, মাজারে 2 টাকা দিয়েছেন, আপনি সহজ মনে করতেছেন, কি জন্য দিচ্ছেন? মাজারওয়ালাকে খুশি করার জন্য, এটা তো কবরওয়ালাকে খুশি করার জন্য। যে কেউ কোনো কবরওয়ালাকে খুশি করার জন্য কোনো কিছু দান করবে, সেই ব্যক্তি আল্লাহর সাথে শরিক করেছে। সে তার বিগত যুগের যত আমল ছিল সব বরবাদ হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে। অর্থাৎ যদি হজ করে থাকে বরবাদ, যদি সালাত আদায় করে থাকে বরবাদ। অর্থাৎ সেই ব্যক্তি এরপরে মারা গেলে চিরস্থায়ী জাহান্নামী। চিন্তা করে দেখুন কত কঠিন কারবার। সুতরাং মাজারে কেন দান করবেন? মাজারে দান করার কোনো সুযোগ নাই। মাজারে দান করলে ঈমান শেষ হয়ে যায়। আল্লাহর ওয়াস্তে মাজারে দান করবেন না, আপনার ঈমানটা রক্ষা করা দরকার। ঈমানের দাবি হচ্ছে একমাত্র আল্লাহ ছাড়া কাউকে খুশি করার জন্য এই দানগুলি হতে পারে না। আল্লাহকে খুশি করার জন্য দান করবেন। মাজারে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ খুশি করে মাজারে দান করা যায় না। খুশি করার জন্য দিতে হলে মসজিদে দেন, এতিমখানায় দেন, মাদ্রাসায় দেন, এবং যে কোনো ভালো ন্যাক কাজে দেন। রাস্তাঘাট করলেও লাভ আছে, এমনকি পাবলিক টয়লেট করলেও লাভ আছে। পাবলিক টয়লেটে দেওয়াও মাজারের দেওয়ার চেয়ে অনেক ভালো, কারণ পাবলিক টয়লেটে সব, আর মাজার দিলে শিরিক। বুঝছেন তো? একটার সাথে কোনো তুলনাই চলে না। এই জন্য কোনো মাজারে টাকা দেওয়ার অর্থ হচ্ছে আপনার ঈমান নষ্ট করা। আল্লাহর ওয়াস্তে এই কাজটি করবেন না।